This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। সন্ধ্যে 6টা মানে 6টা ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। ফার্স্ট ব্রেকিং প্লে করতে বলবো পিসিআর কে। একই এপিক নম্বরে দুজন ভোটারের হদিশ। বরিশাল সুব্রত মিশ্রের এনুমারেশন ফর্ম তুলল সোনারপুরের সুব্রত। নাম এপিক নাম্বার 1, শুধু বদলে গেল ছবি এবং বাড়ির ঠিকানা। এক এপিকে দুই ভোটারের বাবার নামও এক। বাংলাদেশের সুব্রতর হাতে বরিশাল সুব্রতর এনুমারেশন ফর্ম তুলে নেওয়ায় বিপাকে বরিশাল সুব্রত মিস্ত্রি। অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি, দাবি স্কুল কর্মী সুব্রত মিস্ত্রির। কিভাবে এক এপিকে এক নামের দুই ব্যক্তি থাকতে পারে? আপনার অজান্তে আপনার নম্বর, আপনার এপিক নাম্বার অন্য কেউ হাতিয়ে নিচ্ছে না তো? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে। এবার সময় সেকেন্ড ব্রেকিং নিউজের দিকে নজর রাখার পালা। নিউ টাউনে আরও এক বাংলাদেশ কলোনির খোঁজ। এসআইআর শুরু হতেই ফাঁকা ঝুপড়ি, তালা ঝুলছে দরজায়। স্থানীয়রা বলছেন বাংলাদেশিরা থাকতেও ভয় পালিয়েছে। এবার সময় থার্ড ব্রেকিং নিউজের দিকে নজর রাখার। এবং হাওড়া শিবপুরে অভিজাত আবাসনে গুলি চলেছে, সেই খবরই দেখাবো আপনাদেরকে। লাইসেন্সহীন বন্দুক দিয়ে খুনের চেষ্টা, স্বামী স্ত্রীর বচসার মাঝে গুলি চলল অভিজাত আবাসনে। কিভাবে লাইসেন্সহীন বন্দুক পেলেন অভিযুক্ত? গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি পুনম যাদব। গ্রেপ্তার অভিযুক্ত স্বামী গোপাল যাদব। বেশ কিছুদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে বচসা চলছিল। এবার সময় ফোর্থ ব্রেকিং নিউজের দিকে নজর রাখার। এসএসসি-কে দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের। দাগিদের পাশাপাশি নাম প্রকাশ করতে হবে অভিভাবকদেরও। কোনো দাগি ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। এসএসসি-কে ফের মনে করালো হাইকোর্ট। বিশেষভাবে সক্ষম দাগিরাও ইন্টারভিউয়ে অংশ নিতে পারবে না, জানিয়ে দিল আদালত। রায়গঞ্জের নীতিশ বর্মন দাগি, হাইকোর্টে মেনে নিয়েছে এসএসসি। দাগি তালিকায় নাম ছিল তার, সেই খবর কিন্তু আমরাই আপনাদের সামনে সবার প্রথমে এনেছিলাম। এবার সময় ফিফথ ব্রেকিং এর দিকে নজর রাখার। দিল্লি নাশকতা তদন্তে গোয়েন্দাদের হাতে বিস্ফোরক তথ্য, আরও প্রকট পাকিস্তানের যোগ। পাকিস্তানি ডিজিটাল অ্যাপ সাদাপের মাধ্যমে টাকা তুলছিল জৈশ। ভারতে হামলা চালাতে আত্মঘাতী স্কোয়াড তৈরি করতে তহবিল সংগ্রহ করছিল জৈশ। সূত্রে খবর, ডিজিটাল হাওয়ালার মাধ্যমে টাকা তুলছিল জঙ্গি সংগঠন। শীতকালীন কিট কিনতেও ব্যস্ততা ছিল জৈশের। এবার সময় শেষ ব্রেকিং নিউজের দিকে নজর রাখার। সিক্স ব্রেকিং, নাশকতা ছড়াতে কৌশল বদলাচ্ছে জঙ্গি সংগঠন। প্রকাশ্যে আইসিসের মাইনর মডিউল। ডাক্তার মডিউলের পর এবার মাইনর মডিউল। আইনের ফাঁক গুনে নাবালকদের ব্যবহার জঙ্গি সংগঠনের। ছত্তিশগড়ের রায়পুরে জালে আইসিসের দুই নাবালক জঙ্গি। দিল্লিতে নাশকতার মধ্যে আইসিসের নাবালক জঙ্গি গ্রেপ্তারিতে স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়ছে। ছত্তিশগড়ে দুই নাবালক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় এদের মগজ ধোলাই করা হতো বলে এরকমই অভিযোগ উঠছে। এসআইআরে ভুল তথ্য আপলোড হলে সংশোধন করতে পারবেন এবার থেকে বিএলওরা। তাদের দাবি মেনেই অ্যাপে এডিট অপশন দিয়েছে কমিশন। দাবি বিএলওদের, শাসক দলের বিএলএদের চাপে ভুল তথ্য দিতে বাধ্য হচ্ছেন বিএলওরা। সিইওর কাছে অভিযোগ তুলে সরব হয়েছেন বিএলওরা। অনেক ক্ষেত্রে চাপে পড়ে ভুল তথ্য আপলোড হয়েছে, মানছেন বিএলওরা। এবার থেকে সেই সমস্ত তথ্য তারা আপডেট করে নিতে পারবেন এডিট অপশনে গিয়ে। কিছু কিছু ক্ষেত্রে আবার অনিচ্ছাকৃত ভুলও হয়ে যায়। এন্ট্রি করতে গেলে, ডেটা এন্ট্রি করতে গেলে তো অনেক সময় ভুল হয়ে যায়, কারণ সবাই তো অনলাইনে সড়গড় নয়। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আমরা দেখলাম যে আজকে যে বিএলও অ্যাপ আছে, সেই বিএলও অ্যাপে এডিট অপশানটা দেওয়া হয়েছে বা কারেকশন অপশানটা দেওয়া হয়েছে, যার নাম দিয়েছে রিভেরিফাই অপশান। আশা করি এর ফলে যারা ভুল এন্ট্রি করেছেন বিএলওরা আর কি, তাদের উপর থেকে অনেকটাই চাপ কমবে। কারণ হচ্ছে যে শাসক দলের চাপে যে ভুল এন্ট্রি করতে বাধ্য হয়েছিল, বা এই ডেড ভোটারদের ডেড না দেখিয়ে জীবিত দেখানো বা শিফটেড ভোটারদের দেখিয়ে দেওয়ার যে চেষ্টা হচ্ছিল আর কি, সেটা অনেকটা রুখে দেওয়া যাবে বলে আমরা মনে করি। এসআইআর ফর্মে চেকড অ্যান্ড ভেরিফাইড এর আগে নট লেখায় বিভ্রান্তি। ফর্মে জমা নেওয়ার আগে নিজের হাতে নট লিখছেন বিএলও। হাসনাবাদের রামেশ্বরপুর পঞ্চায়েত এলাকায় তুমুল শোরগোল। তথ্য যাচাই না হওয়ায় ফের নথি নিয়ে যেতে হবে কমিশনে। আতঙ্কে হাসনাবাদের রামেশ্বরপুরে 1300 ভোটার বেশি, সব চেক করা সম্ভব নয় বলে নট লিখে দিচ্ছেন। বিতর্কের মধ্যে সাফাই বিএলও বিশ্বজিৎ নাথ। তিনি যখনই সমস্ত ডকুমেন্ট সাবমিট করছেন তখন সে এনওটি অর্থাৎ নট লিখে দিচ্ছেন। তার দাবি, হাসনাবাদের রামেশ্বরপুরে 1300 ভোটার রয়েছে,
প্রত্যেকের নথি চেক করা বা ভেরিফাই করা তার পক্ষে সম্ভব নয়, তাই তিনি সেগুলো আপলোড করার আগে নট লিখে দিয়েছেন। ওড়িশা থেকে বাংলাদেশের সন্দেহে আটক মেদিনীপুরের 5 ব্যক্তি এবং মুর্শিদাবাদের 5 ফেরিওয়ালা। পুলিশ তুলে নিয়ে গিয়ে আটক করে বলে অভিযোগ। সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত থানায় বসিয়ে রাখা হয় বলেও অভিযোগ উঠছে। নথিপত্র যাচাইয়ের নামে মানসিক এবং শারীরিক নির্যাতন করা হয়েছে পুলিশের বিরুদ্ধে, এরকমই অভিযোগ করছেন তারা। আটক ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ। ব্যবসার জন্য এখানে এসেছি, আমাদেরকে বাংলাদেশি সন্দেহ করে আমাদেরকে কালকে রাত্রিতে দিয়ে তুলে এসছে 2 গাড়ি পুলিশ দিয়ে। তো আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করছি আমাদেরকে যাতে সুস্থভাবে আমাদেরকে এখান দিয়ে ছাড়িয়ে নিয়ে যেতে পারে। আমরা পশ্চিমবাংলার পূর্ব মেদিনীপুর, আমার বাড়ি থানা পাঁশকুড়া, জেলা পূর্ব মেদিনীপুর, আর এই ভাইদের মুর্শিদাবাদ জেলা, এনাদের বাড়ি। আগে তোলা হয়েছিল, আমরা গ্রুপ দিয়েছি, তারপরেও দুসরাবার আমাদেরকে হয়রান করা হচ্ছে। আগের বারে করেছিল ভেরিফিকেশন ইনাদের করে হেরে আমাদেরকে তুলে নিয়েছে।